পরিবারের লোকদেরকে নামাজ পড়ান। আপনার সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়ে, আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে, তারা হয়তো মনে করবে আমরা আল্লাহর অনেক বড় কাম করে ফেললাম, আল্লাহর অনেক বড় উপকার করে ফেললাম। কি আল্লাহর অনেক বড় উপকার করে? কিছু কিছু মানুষ কিন্তু এরকম ভাবে, নামাজ পড়ে, রোজা করে, যাই করে, মনে করে যে আমরা আল্লাহর অনেক উপকার করতেছি, তাই কয় আমি এত কিছু করি তারপরও আমার বিপদ যায় না। আছে না এমন একটা কথা? আমি এত নামাজ পড়ি তারপর আমার বিপদ যায় না। আরে ভাই, নামাজের সাথে তোমার বিপদের সম্পর্ক কি? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে ওই রকম একটা কথা যে আমি তোমাকে এত খাওয়াই, পড়াই, এত কিছু দেই, তারপরও তুমি আমার প্রশংসা করো না, নাকি? কথাটা এইরকমই অ্যাঙ্গেল না? নো। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিব। এই রিজিকের ব্যাখ্যা কি? আল্লাহ ঘরে চাউলের বস্তা দিয়ে যাবে, বিশাল বড় একটা চাকরি দিয়ে দিবে, বিশাল বড় একটা দোকান দিয়ে দিবে? আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, আল্লাহ বলেন আমি রিজিক চাই না, আমি তো আপনাকে রিজিক দিব। এই রিজিকের ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন যদি কোনো মানুষ নামাজ পড়ে, সুখ মানে রিজিক। কি? সুখের অর্থ হলো রিজিক, রিজিকের অর্থ হলো সুখ। কোন মানুষ যদি নামাজ পড়ে আরাম পাবে, রিজিকের আরেকটা অর্থ হলো আরাম। এরপরে কোন মানুষ যদি নামাজ পড়ে শান্তি পাবে, রিজিকের একটা অর্থ হলো শান্তি। অর্থাৎ নামাজ পড়বেন শান্তি পাবেন, নামাজ মানে সুখ, নামাজ মানে আরাম, নামাজ মানে আয়েশ, নামাজ মানে তৃপ্তি। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্ত্রী তোমার জন্য রিজিক। সুবহানাল্লাহ বলে। আমার স্ত্রী আমার জন্য রিজিক, আমার চাকরি আমার জন্য রিজিক, আমার ব্যবসা আমার জন্য রিজিক, আমার বাড়ির গাছটা যে ভালো ফল দেয় সেটা আমার জন্য রিজিক, আমার সম্মান সেটা আমার জন্য রিজিক, আমার ভালো একটা গাড়ি সেটা আমার জন্য রিজিক, আমার ভালো একটা বাড়ি সেটা আমার জন্য রিজিক, আমার সুন্দর একটা ঘর আমার জন্য রিজিক, আমার জন্য একটা বাহন আমার জন্য রিজিক। এই জন্য উজুর শেষে দোয়ার সময় বলা হয়, আয় আল্লাহ তাআলা আমাকে ভালো একটা বাড়ি দাও, প্রশস্ত একটা বাড়ি দাও, ভালো একটা যানবাহন দাও এবং আমাকে পবিত্র করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক শুধু খাবার না, বুঝেন? রিজিক শুধু কি? শুধুই খাবার না। আপনার জন্য যত উপকরণ আছে সব আপনার জন্য রিজিক। যেমন আপনি ডিগ্রি অর্জন করেছেন, এটা রিজিক। আজকে বড় ডিগ্রি অর্জন না করলে বড় একটা হয়তো চাকরির দিকে ঝুঁকতে পারতেন না, চিন্তা করতে পারতেন না। আপনার ভালো সার্টিফিকেট আছে, এই জন্য আপনি ভালো একটা পোস্টে চাকরি করতে পারেন। তাহলে বোঝা গেল ভালো একটা সার্টিফিকেট এটা আপনার জন্য রিজিক। আল্লাহর কাছে ইবাদত করতে পারা এটা রিজিক, দোয়া করতে পারা রিজিক, সাহায্য চাইতে পাওয়ার সময় পাওয়াটা রিজিক, সময় আমার জন্য রিজিক। অর্থাৎ রিজিকের ব্যাখ্যাটা এত প্রশস্ত, আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব কিছু আমার আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম আলমের মধ্যে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব আমার আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্র আপনার জন্য রিজিক, সূর্য আপনার জন্য রিজিক। কারণ যদি চন্দ্র আপনার জন্য নির্মিত হয়, যদি চন্দ্র আপনার জন্য সৃষ্টি হয়, যদি সূর্য আপনার জন্য সৃষ্টি হয়, তাহলে ওটা আপনার জন্য রিজিক। বলে কেমন করে? অক্সিজেন দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আজকে যদি একাধারে দীর্ঘদিন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া না যায়, একটা চারা বিচিকে যেমন
ঢেকে রাখলে ওই চারা বিচিতে যদি কোনো বাতাস না ঢোকে, আলো না ঢোকে, ওই চারার থেকে যে পাতা দুইটা হয় সবুজ হয় না সাদা হয়? কথা বলেন। সাদা হয়। অর্থাৎ সূর্য সে নিতে পারে নাই, সূর্যের আলো নিতে পারে নাই, এই জন্য সবুজ আসে নাই। তার মানে বোঝা গেল ওই পাতার জন্য রিজিক আমার আল্লাহ তাআলা সূর্যকে নির্ধারণ করে দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। এগুলো সব আমার জন্য। আসমান আমার জন্য, চন্দ্র আমার জন্য, তারকারাজি আমার জন্য, এগুলো সব আমার জন্য রিজিক। এগুলো যদি না থাকতো তাহলে আমি মানুষটা হয়তো পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাকে বেঁচে রাখছে। এগুলো আমার জন্য চার্জার, কারেন্টের কাজ করে, চার্জারের কাজ করে। ও মুসলমান, আল্লাহ কেন বললেন নামাজের আদেশ করো পরিবারের লোককে, নিজে নামাজের প্রতি যত্নবান হও। দুনিয়ার সম্পদের সঙ্গে নামাজের কি সম্পর্ক? ও মুসলমান, আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনার ঘরে নামাজ নাই। কি নাই? টাকা আছে, পয়সা আছে, আপনার ঘরে নামাজ নাই। আপনি সেই টাকা দিয়া 500 টাকা 3000 টাকা কেজির ইলিশ মাছ কেনেন, এরপরে বাসায় আনেন, খাবার দাবার ব্যবস্থা করেন, অনেক দামি দামি খাবার তৈরি করেন, কিন্তু কোনোটাই মজা লাগে না। কি লাগে না? আল্লাহ কেন নামাজের সঙ্গে রিজিকের কথা বললেন? অথচ একজন গরিব কৃষক সারাদিন মাঠে কাজ করেছে, বিকেল বেলা সন্ধ্যাকালীন সময় যখন বান্দা বাসায় আসছে, এরপরে হাত মুখ ধুয়ে আসরের নামাজ পড়ে নিয়েছে, এরপরে বাজারে গিয়েছে, অল্প 300-400 টাকা সে মজুরি পেয়েছে, সেখান থেকে যা পারছে চাউল ডাল কিনে বাসায় নিয়ে আসছে, বিবি রান্না করেছে। রাতের বেলা যখন খেতে বসেছে, এইরকম ভাবে মুরগির রোস্ট নাই, গরুর গোশত নাই, খাসির গোশত নাই, এরপরে ট্যাংরা মাছ নাই, কই মাছ নাই, দেশি মাগুর নাই, ইলিশ মাছ নাই, পাবদা মাছ নাই, কোনো মাছ নাই, মাত্র মুসুরির ডাল আর আলু ভর্তা দিয়ে বান্দা খেতে বসেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, ওই যে বান্দা ডাল আর আলু ভর্তা দিয়ে খাইতে বসলো, ওর ভিতরে আমি আল্লাহ যে রিজিক নামক আমি আল্লাহ স্বাদ ঢুকায়া দিলাম, শান্তি ঢুকায়া দিলাম, তৃপ্তি ঢুকায়া দিলাম। পাবদা মাছ আর দেশি মাগুর ইলিশ মাছের মাঝেও তারা কখনো এই সুখ পাবে না। এই জন্য আল্লাহ বলে, নামাজ পড়ো, আমি খাবারের মধ্যে মজা দিব। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ো, খাবারে কি দেব? মজা দিব। ডাল আলু ভর্তা ভাত খায়া তুমি এমন ঢেকুর দিবা, রোস্ট যে খাইছে তার ওই ঢেকুর আসবে না। আসবে? আসবে? আসবে না।